হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। আচ্ছা, তো আশা করি আজকে আমাদের থাম্বনেলটা দেখে তোমরা টপিকটা হয়তো আন্দাজ করেই নিয়েছো। আজকে জন্য টপিক না, আলোচনা না, তো আমাদের যে আসন্ন যে 2025-এর একাডেমিক ক্যালেন্ডার রিলিজ হয়েছে, তো তাতে অনেক কটা এক্সামই কিন্তু আমাদের রয়েছে এবং 2026-এর ইলেকশনের আগে তোমরা বলতে পারো যে অনেক ধরনেরই প্রায় সবকটাই WBPSCর যে এক্সাম রয়েছে, তো সেইগুলোর কিন্তু একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিয়েছে এবং আর কিন্তু বেশি দেরি নেই। মানে আর যদি আমরা দেখতে পারি তাহলে ওই 5 থেকে 6টা মাস রয়েছে সবকটা এক্সাম WBPSC কন্ডাক্ট করাবে এবং আশা করি যে তোমরা সবাই অনেকগুলো এক্সাম দেবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সাম যেটা হচ্ছে আমাদের WBPSCর আইডিও এক্সাম 2025, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ফর MSME। তো এই সংক্রান্ত তোমাদের কিছু তথ্য আমি বলে দেবো যে অলরেডি আমাদের একটা ভিডিও কিন্তু রয়েছে, শুভজিৎ স্যারের একটা ভিডিও রয়েছে যেখানে এলিজিবিলিটি, স্যালারি স্ট্রাকচার, কি কোশ্চেন, কিরকম কোশ্চেন আর কি প্যাটার্ন একটা আসতে পারে তার একটা ব্রিফ ভিডিও রয়েছে, তোমরা আগে গিয়ে ওটা দেখে নিতে পারো। তো কিন্তু আজকে আমি একটুখানি আরো বিস্তারিত আলোচনাটা করব, সেটা হচ্ছে আমাদের আইডিও যে এক্সামটা রয়েছে তার বিগত বছরে কাট অফ কি ছিল, সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কিরকম করে আসতে পারে, আমরা 2025-এ কিরকম ধরনের প্রশ্ন দেখতে পারি, কি বা কোথায় কোথাও থেকে প্রশ্ন আসতে পারে, এই সমস্ত আলোচনা তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। সবাই শেষ থেকে কিন্তু একদম লাস্টটা দেখবে, আমি সবকিছু বলে দেবো। তার সাথে এটাও বলে দেবো যে 2025-এ এই আইডিও এক্সাম কবে অনুষ্ঠিত হতে চলেছে। তো আগেই তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দিই, জাস্ট একটা ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে এক্সাম কন্ডাক্ট কে করছে। এই যে আইডিও আমাদের যে এক্সামটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের, এই এক্সামটা কন্ডাক্ট করছে দেখে নাও তোমরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পোস্টটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার MSME কে কেন্দ্র করে। ক্যাটেগরিটা হচ্ছে স্টেট লেভেলের ক্যাটেগরি। মডেল অফ এক্সাম এখানে অফলাইন লেখা আছে, এটা কিন্তু অফলাইন হবে না। মেথড অফ এক্সামটা কিন্তু আমাদের অফলাইন হবে, ঠিক আছে, অনলাইন লেখা আছে, অফলাইন হবে। নাম্বার অফ কোশ্চেন কিন্তু থাকছে আমাদের 100টা। নেগেটিভ মার্কিং এখানে নীল রয়েছে, কিন্তু মাথায় রাখবে যে পার কোশ্চেনের জন্য 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 থাকছে। আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে আগের বছরের 2019-এর যে আমাদের পেপারটা এসছিল সেখানে কিরকম ভাবে নেগেটিভ মার্কিং কাজ করেছে। ডিউরেশন তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট। সিলেকশন প্রসেস কি, এখানে দুটো সিলেকশন প্রসেস রয়েছে। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, যারা রিটেন এক্সামিনেশনে পাস করবে তাদেরকে ইন্টারভিউ কল যাবে। তো ইন্টারভিউর পরে তোমরা এই চাকরিটা পেতে পারবে এবং আমাদের যে PSC ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু যাবতীয় তথ্য তোমরা এই ব্যাপারে পাবে। এবার যদি আমি বলি যে কোশ্চেনের প্যাটার্নটা কি, বা আমরা 2019-কেই তো কেন্দ্র করে দেখব, তার কারণ 2019-এই আইডিও এক্সাম হয়েছে। তার আগে যতদূর আমার মনে হয় যে 2009 বা 2007 এরকম কিছু একটা হয়েছিল। তো এইখানটা একটুখানি দেখে নেবে যে কি কি সাবজেক্ট আছে। তাহলে জেনারেল স্টাডিজ কিন্তু এখানে রয়েছে। জেনারেল স্টাডিজ এর মধ্যে তোমাদেরকে আমি কোশ্চেন পেপারটা দেখাবো যে মোটামুটি তোমরা দেখতে পারবে যে সব ধরনের কোশ্চেনই কিন্তু রয়েছে। সেখানে সায়েন্সের পার্ট রয়েছে, সেখানে পলিটি, হিস্ট্রি, এই পার্টগুলো কিন্তু রয়েছে। এবং বিশেষ করে তোমাদেরকে আমি বলবো যে এই ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল যে পোর্শনটা আমাদের রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝবে না। এই যে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, এই যে পার্টটা রয়েছে এখান থেকেও কিন্তু কিছু অনেক কটাই কিন্তু প্রশ্ন আসে এই পরীক্ষার ক্ষেত্রে। তো আমাদের এই ইকোনমিকের এই ইন্ডাস্ট্রিয়াল পার্টটাও কিন্তু একটু ভালো করে তৈরি করতে হবে। তাছাড়া মেন্টাল অ্যাবিলিটি এখানে রয়েছে এবং অ্যারিথমেটিক রয়েছে, যেটা আগেই তোমাদের বললাম যে নাম্বার অফ কোশ্চেন কিন্তু 100টা। মার্কিং অবশ্যই 1 মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার এবং 1/3 তোমার কিন্তু কাটা যাবে ফর এভরি রং অ্যান্সার। টাইপটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, মোড অফ এক্সাম হচ্ছে আমাদের অফলাইন এবং ডিউরেশনটা হচ্ছে কিন্তু প্রায় বলতে পারো যে 1 ঘন্টা 30 মিনিট বা 90 মিনিট। এবার এখানে আমি কোশ্চেনটা ভাগ করেছি, তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্নটা এসছে, তাহলে তোমরা একটা আন্দাজ পাবে। তো এখানে দেখো পর্ষদ দুটো ক্যাটেগরিতে এই আমাদের যে আইডিওর এক্সাম রয়েছে সেটাকে ভাগ করেছে। একটা হলো জেনারেল স্টাডিজ, যেখানে নাম্বার অফ কোশ্চেন তোমার আসবে 75টা।
75 মার্কস থাকছে, কারণ প্রত্যেকটা প্রশ্ন মানে 1 মার্কস করে রয়েছে। এবং মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক রয়েছে, যেখানে কিন্তু 25টা প্রশ্ন আসবে, যেখানে 25টা নাম্বার কিন্তু রয়েছে, টোটাল হচ্ছে আমাদের 100। এবার প্রশ্নটা কি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে তোমরা দেখে নাও। তাহলে 75টা প্রশ্ন কিন্তু আসবে জেনারেল স্টাডিজে। জেনারেল স্টাডিজ বলতে সেখানে কিন্তু সায়েন্স পোর্শন রয়েছে, হিউম্যানিটিজের পোর্শন রয়েছে, এবং এটা তোমাদের বিশেষ করে আমি এখানে বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল নিয়ে, যে ভারতে বড় শিল্প কি কি আছে, ভারতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ওয়েস্ট বেঙ্গলে কি কি জায়গা আছে, আইডিওর কি কাজ আছে, এই সংক্রান্ত কিন্তু তোমাদের প্রশ্ন রিটেনও আসতে পারে, এমনকি যারা ইন্টারভিউতে উত্তীর্ণ হবে তাদেরকেও কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এবং তার সাথে সাথে কি রয়েছে, আমাদের 25টা কিন্তু প্রশ্ন রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড অ্যারিথমেটিক, যেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমাদের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড রয়েছে সেখানকারই কিন্তু মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক সেখান থেকে কিন্তু আসছে। তাহলে টোটাল ক্যারিং হচ্ছে 1 মার্ক করে। এবার নেগেটিভ মার্কিং, যেটা তোমাদের বললাম যে অলরেডি কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, যে 1/3 করে কিন্তু নেগেটিভ মার্কিং এ সেখানে আসছে। উত্তরটা অবশ্যই অবজেক্টিভ টাইপ হবে। এবার যদি আমি তোমাদেরকে একটু কোশ্চেন প্যাটার্নটা দেখাই, তাহলে আচ্ছা তার আগে এই ইন্ডিকেটিভ রিপোর্ট তোমরা জানো যে এখন পর্ষদ বার করেছে যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে আগে ইন্ডিকেটিভ রিপোর্ট বেরোয়, তারপরে তার 3-4 মাস 5 মাস পরে অরিজিনালি ফর্ম ফিল আপ শুরু হয়, বা যে অরিজিনাল সিলেকশন প্রসেস এটা শুরু হয়। তাহলে ইন্ডিকেটিভ রিপোর্টটা কিন্তু আমাদের যতদূর আমি সম্ভব এটা বেরিয়েছিল ডিসেম্বরের লাস্ট উইকে, যতদূর আমি আমার মনে পড়ছে। তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু এই পোস্টটাকে বার করা হয়েছে এবং একটা ইন্ডিকেটিভ রিপোর্ট দেওয়া হয়েছে যে খুব শিগগিরই কিন্তু এই আইডিও এক্সাম সেটা কিন্তু শুরু হতে চলেছে। এবার যদি আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই যে কিরকম প্রশ্ন এখানে আসতে পারে, জাস্ট আমি 1 মিনিট, এই যে 2019-এর পেপারটা আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ, অসুবিধে হচ্ছে না। তো এখানে দেখে নাও যে 1/3 কিন্তু মার্কস এখানে তোমরা দেখতে পারবে যে ফর এভরি রং অ্যান্সার কিন্তু এখানে কাটা হতে পারে। প্রশ্ন ইংলিশেই কিন্তু তোমাকে দেবে, আমি বাংলাটা পেলাম না, হয়তো আমি ভুলও হতে পারি, কিন্তু বাংলা আমি পেলাম না সেভাবে, তো ধরেই রাখো যে ইংলিশেই আসবে, কিন্তু একদমই সোজা প্রশ্ন আসে, সেখানে কোনো অসুবিধা হবে না। যেরকম আমি কিছু কিছু প্রশ্ন বলি, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, বস্টন পার্টিকল কাকে বলে, এটা হচ্ছে অ্যারিথমেটিকের একটা প্রশ্ন দিয়েছে আমাদের পার্সেন্টেজ হিসেবে। রিবোফ্লাভিন ভিটামিন কাকে বলে, এই সব প্রশ্ন দিয়েছে। হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু দিয়েছে। ইংলিশেরও কিন্তু প্রশ্ন আছে, আমি ইংলিশেরও একটা প্রশ্ন দেখেছিলাম, সিনোনম দিয়ে একটা প্রশ্ন ছিল, একটা মিনিট জাস্ট দাও আমাকে। এই যে আইডেন্টিফাই দ্য সিনোনম অফ অ্যাবেট, অ্যাবেটের সিনোনম তোমাকে আইডেন্টিফাই করতে হবে। গ্যাসোলিন, গৌতম বুদ্ধ তার যে রিলিজিয়ন সেটা কিভাবে স্প্রেড করেছে, কোন ল্যাঙ্গুয়েজে স্প্রেড করেছে, যাবতীয় বিষয় কিন্তু প্রশ্ন রয়েছে। যদি আমি আবার যদি আমাদের এটাই ফিরে যাই, তাহলে আমি যা দেখলাম, মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ড যা দেখলাম আমি, সেটা কিন্তু স্ট্যান্ডার্ডটা কিন্তু খুব একটা হাই না। যারা অলরেডি WBCS এর প্রিপারেশন করছো বা WBPSC-র অন্য পরীক্ষার প্রিপারেশন করছো, সেরকমই কিন্তু এইখানে লেভেলটা আছে। এবং আমি এই 75টার মধ্যে আমি তোমাদের বিশেষ করে সায়েন্স যে পার্টটা রয়েছে, এই সায়েন্সের পার্টটাতে কিন্তু আমি তোমাদেরকে বিশেষ করে মনোযোগ দিতে বলবো, কারণ সায়েন্সের পার্টটাতে সেখানে ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি হোক না কেন, কেমিস্ট্রি হোক না কেন, সেই সংক্রান্ত কিন্তু যাবতীয় প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এমন কি না হিস্ট্রিও রয়েছে, জিকেও রয়েছে। জিকের পোর্শনটা কিন্তু অনেকটা রয়েছে, তোমরা যদি একবার জিকের আমি পোর্শনটা দেখাই, তাহলে হয়তো তোমরা আরো বেশি বুঝতে পারবে। এই যে 1 মিনিট, এই যে হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া, সেই সময় 2019-এর সময় জিজ্ঞেস করা হচ্ছে। অ্যারিথমেটিকের একটা প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ স্প্রেড ওভার 2 কন্টিনেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে ইকোনমিক্সেরও কিন্তু প্রশ্ন রয়েছে, অল ট্যাক্সেস কাম আন্ডার হুইচ ক্যাটেগরি। এই যে ল্যান যে কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, ল্যান সেটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড, বা এই ল্যানের ফুল ফর্ম কি, তো এই সংক্রান্ত কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে। তার মানে তোমাদের জিকে যে পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে হবে। এবং বিশেষ করে খেয়াল রাখবে যে প্রায় আমি যা দেখলাম যে 50% প্রশ্ন কিন্তু এই সায়েন্স, ওভারঅল সায়েন্স পার্ট থেকে এসছে, জিকে পার্ট থেকেও প্রশ্ন এসছে, হিস্ট্রি পার্ট থেকেও কিন্তু প্রশ্ন এসছে। কিন্তু বিশেষ করে তোমাদেরকে আমি যে জিনিসটার উপরে বেশি করে তোমাদেরকে পড়তে বলবো সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। যেহেতু MSME তোমরা বুঝতেই পারছো, মিডিয়াম মাইক্রো স্কেল ইন্ডাস্ট্রিয়াল তোমরা একটা চাকরিতে যাচ্ছ,
সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জোনের ব্যাপারে বা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ব্যাপারে তোমাদের কিন্তু নলেজ থাকা দরকার। এটাও বলতে পারো একটা ইকোনমিক্সের পার্ট, সেরকম করে তো বলা যায় না, ইকোনমিক্সের পার্ট। তো এই জন্যই কিন্তু এই জিনিসটা আমাদের ভালো করে দেখতে হবে। এছাড়া মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিকের আমি যা দেখলাম সেখানে কিন্তু বেশি খুব একটা যে একদম কোনো চূড়ান্ত প্রশ্ন রয়েছে একদমই না, পুরো মাধ্যমিক লেভেলের কিন্তু অঙ্ক আমাদের এখানে দিতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে যে এর কাট অফ প্রিভিয়াস ইয়ারে কত ছিল, জাস্ট 1 মিনিট তোমাদের দেখিয়ে দিই আমি। তাহলে সরি, এটা তো ইন্ডিকেটিভ রিপোর্ট, 1 মিনিট। এই যে এটা হচ্ছে আমাদের 2019-এর কিন্তু কাট অফ। হ্যাঁ, এটা 2019-এর, এই যে এটা কিন্তু 2019-এর কাট অফ, যেখানে আমি তোমাদের কাট অফটা দেখাই। 1 মিনিট। এই যে যেখানে কাট অফ কিন্তু যারা জেনারেল ক্যাটেগরি বা আনরিজার্ভড ক্যাটেগরি সেখানে ছিল 78%, ওবিসি এদের জন্য ছিল 73%, ওবিসি বিদের জন্য 75.33%, শিডিউল কাস্ট 7.33% এবং এসটি প্রায় 60% এর মতন কিন্তু এখানে ছিল 100-র মধ্যে। তো মোটামুটি একটা হাই স্কোরিংই কিন্তু এটা খেলা তোমরা বলতে পারো, ধরেই রাখতে পারো। তাহলে এই বছরেও পরীক্ষা যখন হবে 2025 সালে, তখন ওই 78 থেকে 80 বা 75 থেকে 80-র মধ্যে কিন্তু আনরিজার্ভড যে ক্যাটেগরি তাদের যে কাট অফ সেটা কিন্তু ঘোরাফেরা করছে। এবার পরীক্ষাটা কবে হবে? দেখো, পরীক্ষা সংক্রান্ত একটা তথ্য আমাদেরকে অলরেডি একাডেমিক ক্যালেন্ডার আমাদের কিন্তু পর্ষদ পাবলিশ করেছে। সেই একাডেমিক ক্যালেন্ডারটা যদি আমি খুলি, তোমরা 70 নম্বর পয়েন্ট একটুখানি দেখো, 70 নম্বর 70 যদি আমরা দেখি 70 পয়েন্টটা, এই যে একটুখানি আমি জুম করছি তাহলে আরো ভালো করে দেখতে পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ এমএসএমই অ্যান্ড এমএসএমইটি ইন্ডিকেটিভ রিপোর্ট বেরিয়েছিল 15/2024-এ এবং পরীক্ষা হওয়ার কথা, ডেট অফ স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট হচ্ছে 27/7/2025। তার মানে যদি ধরা যায় যে আজকে ফেব্রুয়ারির প্রায় আমরা মিডে, একদম মানে সেকেন্ড উইকে আমরা রয়েছি, মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই, তার মানে আমাদের কিন্তু জুলাই অবধি সময় রয়েছে এটি কিন্তু প্রস্তুতি নেওয়ার। তো এইটুকুই তোমাদের বলার ছিল যে বেসিক্যালি যে কিরকম ধরনের প্রশ্ন এখানে আসতে পারে, কি ধরনের এক্সাম প্যাটার্ন এখানে রয়েছে। তো এই সমস্ত কিন্তু প্রশ্ন তোমাদের ছিল এবং ইন্টারভিউর জন্যও কিন্তু যারা রিটেন এক্সামে পাস করছে তাদেরকে একটা ইন্টারভিউ কেউ ডাকা হবে। তো এটাই ছিল তোমাদের বেসিক্যালি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার প্রিপারেশন আমরা কিরকম করে নেব। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটা যদি ব্যাচ আনতে বলো, এমন তো না যে ফিজিক্সওয়ালা কোনোদিনও তোমাদের কথা শুনবে না, অবশ্যই তোমরা যা বলবে এখানে কিন্তু সেটাই হবে। তো এই সংক্রান্তই একটা ব্যাচ আমাদের 16ই ফেব্রুয়ারি লঞ্চ করছে। সবাই WBPSCর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু চোখ রাখবে, আমরা বিস্তারিতভাবে বলে দেব এবং এই ইন্ডাস্ট্রিয়াল যে পড়াশোনা সেটার জন্যও কিন্তু আমরা বিশেষভাবে সেটা তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তো আর যাবতীয় টেনশন করার কোনো কারণ নেই, ফিজিক্সওয়ালা আছে তোমাদের সাথে, সবসময় ছিল, সবসময় থাকবে এবং এই সংক্রান্ত কিন্তু একটা বিস্তারিত ব্যাচ আমাদের আসছে। একটুখানি আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রেখো। ঠিক আছে, চলো সবাইকে, তাহলে এইটুকুই বলার ছিল, শর্ট একটা বলার ছিল। তো আমি এই পর্যন্তই রাখছি, পরবর্তী অন্য একটা সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।